বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার করেছে র্যাব। বিকেল ৩টার দিকে সোহেল রানা ও তার ২ সহযোগীকে গ্রেফতারের পর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। পরে সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান জানান, ভবন ধসের জন্য মূলত সোহেল রানাই দায়ী। রানা কয়েকটি জেলায় পালিয়ে থাকার পর ভারতে যাবার প্রস্তুতি নিচ্ছিল বলে জানান র্যাবের মহাপরিচালক। জিয়া খানের রিপোর্টে বিস্তারিত। সাভার ট্র্যাজেডির ৫ দিন পর ঘটনার খলনায়ক সোহেল রানাকে গ্রেফতারের পর ঢাকা র্যাব সদর দপ্তরে হাজির করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান জানান, রানা আজই দেশ ত্যাগ করছে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে যশোর যায় র্যাবের একটি বিশেষ দল। পরে বেনাপোলের শার্শা থেকে রানাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এ সময় তার কাছ থেকে একটি ব্রিফকেসে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ বর্ডারে সে চলে গেছে এবং কিছুক্ষণের ভিতরেই সে যেতে পারে। এই সঙ্গে দ্রুত আমাদের বৃত্ত এখান থেকে হেলিকপ্টার নিয়ে যশোর ওখানে যাওয়া হয়। এখান থেকে যশোরের বেনাপোল চেকপোস্টের এখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব মহাপরিচালক জানান, ভবন ধসের পর থেকে আত্মগোপনে থাকা রানাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রানাকে জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন তিনি। সে আসলে এই ৪ দিন এক জায়গায় ছিল না, সে বিভিন্ন স্থানে আত্মগোপন করেছে এবং স্থান পরিবর্তন সে করেছে এবং এর ভিতরে সে ঢাকা ছাড়াও ঢাকার বাহিরে আরও ২-৩টি জেলায় ছিল। এদিকে রানা দেশ থেকে পালাতে পারে এমন সংবাদ পেয়ে বিজেপি ও পুলিশ সীমান্ত এলাকার বিভিন্ন রুট সিলগালা করে দেয়। র্যাবের বিশেষ দল রানাকে গ্রেফতারের পর মাইক্রোবাস যোগে তাকে যশোর নেওয়া হয়। পরে যশোর বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থায় হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয় তাকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।